ভ্যান ডার ওয়ালস ফোর্স নিয়ে তো আমরা মোটামুটি সবাই জানি। এই ভ্যান ডার ওয়ালস ফোর্সের মানটা কিন্তু কোনো একটা মৌলের ভরের উপর নির্ভর করে। ভরের মানটা যত বাড়ে স্বাভাবিকভাবেই বা সাধারণত ভ্যান ডার ওয়ালস ফোর্সের মানটা বাড়ে। যেরকম আমরা যদি গ্রুপ ১৭ এর ক্ষেত্রে চিন্তা করি, গ্রুপ ১৭ এর ক্ষেত্রে আমরা কি আছে জানি? ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে এবং কি আছে? আয়োডিন আছে। এখন আমি যদি উপর থেকে নিচের দিকে আসি, এদের ভরের মানটা কি হয়? এদের ভরের মানটা বাড়ে। যেহেতু ভরের মানটা বাড়ে তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স যেটা আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স এটা যেটা আছে এটাও কি হবে? বাড়বে। তাহলে আকর্ষণের মাত্রাটা, ফোর্স বাড়তেছে তাহলে আকর্ষণের মাত্রাটা কিন্তু বাড়তেছে। তাহলে এইখানে যদি চিন্তা করি এটার ভর কম তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স কম, আকর্ষণ কম। এটার ভর তার থেকে একটু বেশি তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স তার থেকে আরেকটু বেশি, তাহলে আকর্ষণের মাত্রাটাও তার থেকে আরেকটু বেশি। সো আমরা যদি এখন এই প্রশ্নটা খেয়াল করি, কক্ষ তাপমাত্রায় কোনটি তরল? তাহলে ফ্লোরিন এটার ভৌত অবস্থা হচ্ছে গ্যাস, ক্লোরিন এটার ভৌত অবস্থা হচ্ছে গ্যাস, এইটা ব্রোমিন যেটা আছে এটার ভৌত অবস্থা কিন্তু তরল, এবং আমরা সবাই মোটামুটি জানি আয়োডিন কিন্তু ভৌত অবস্থায় সলিড, কারণ এখানে ভ্যান ডার ওয়ালস ফোর্সের মানটা অনেক বেড়ে যায়। এবং আমরা এটাও জানি আয়োডিন কিন্তু আমরা যখন ওই যে ছোটবেলায় দেখতাম না তাপ দিলে অবস্থার যে ভৌত অবস্থার যে পরিবর্তন হয়, আয়োডিন কিন্তু সলিড, তাপ দিলে সে সলিড থেকে ডিরেক্টলি কিসে জানি কনভার্ট হয়? গ্যাসে কনভার্ট হয়। এই ধরনের পদার্থকে কিন্তু আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ বলি। তো যাই হোক, আমরা যদি প্রশ্নে আসি কক্ষ তাপমাত্রায় কোনটি তরল, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা।